আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ বইয়ের ষষ্ঠ পাঠ মাধব বলে যে চ্যাপ্টারটা ছিল তার অনুশীলনী। দেখো প্রথমে একের দাগে কি আছে, সঠিক অর্থের পাশে ঠিক চিহ্ন বসাও। এখানে 1 2 3 4 5 5টা শব্দ দেওয়া আছে আর এদিকে দুটো করে অপশান দেওয়া আছে, কোনটা সঠিক অপশান সেইটাকে এখানে আমরা তার ঘরে ফাঁকা ঘরটাতে ঠিক চিহ্ন দেব। দেখো প্রথমে কি আছে, কুক্কুট মানে মুরগি না হাঁস, কুক্কুট মানে হচ্ছে মুরগি। কজ্জল, কজ্জল মানে কাজল না আঁচল, কজ্জল মানে হচ্ছে কাজল। উত্তম মানে শ্রেষ্ঠ না মোটামুটি ভালো, উত্তম মানে হচ্ছে শ্রেষ্ঠ। পান্থ, পান্থ মানে ভিখারি না পথিক, পান্থ মানে হচ্ছে পথিক। শিরচ্ছেদ মানে পা কাটা না মাথা কাটা, শিরচ্ছেদ মানে হচ্ছে মাথা কাটা। এরপরে 2 দাগ, সঠিক বিপরীত অর্থের পাশে ঠিক চিহ্ন বসাও। এটা বিপরীত শব্দের পাশে ঠিক চিহ্ন দিতে বলেছে। অট্টালিকা পাকা বাড়ি কুঁড়ে ঘর, অট্টালিকা হবে কুঁড়ে ঘর। পণ্ডিত বিদ্বান মূর্খ, সঠিক উত্তর হবে মূর্খ। আনন্দ খুশি বেদনা, সঠিক অ্যান্সার হবে বেদনা। আরম্ভ শুরু শেষ, শেষ। অল্প অধিক কম অধিক। এরপরে দেখো 3 দাগে, বাম দিকের সঙ্গে ডান দিকের অংশ মিলিয়ে লেখো। দেখতে পাচ্ছ এখানে বাম দিক আর ডান দিক করে দেওয়া আছে, এগুলো কি করতে হবে মিলিয়ে, এইখানে যে ক খ গ ঘ করে লেখা আছে শূন্যস্থান, এই শূন্যস্থানে ওইগুলো লিখে পূরণ করতে হবে। ঠিক আছে, আমি এখানে উত্তরগুলো লিখে দিচ্ছি না, আমি কিন্তু তীর চিহ্নের মাধ্যমে দেখিয়ে দেব, তোমরা খাতায় সবাই তুলে নেবে। দেখো প্রথমে কি আছে, সে পরের দ্রব্য লইতে বড় ভালোবাসিত। শিক্ষক মহাশয় অনেক চেষ্টা করিয়াও তাহার সন্ধান পাইত না। 2-3 দিনের মধ্যেই তাহারা মাধবকে চোর বলিয়া ধরিয়া দিল। সে খাইতে না পাইয়া পেটের জ্বালায় ব্যাকুল হইয়া দ্বারে দ্বারে কাঁদিয়া বেড়াইত। সে সুযোগ পাইলেই কাহারও বাটিতে প্রবেশ করিয়া চুরি করিত। এবার দেখো 4 দাগে, মুখে মুখে উত্তর দাও। মাধবের বয়স কত বছর? মাধবের বয়স 10 বছর। মাধবের কি কি গুণ ছিল? সে প্রতিদিন বিদ্যালয়ে যাইত এবং মন দিয়া লেখাপড়া শিখিত, কখনো কাহারও সহিত ঝগড়া ও মারামারি করিত না। এটাই ছিল মাধবের গুণ। এরপরে গয়ের দাগে, মাধবের মহৎ দোষ কি ছিল? সে পরের দ্রব্য লইতে বড় ভালোবাসিত, সুযোগ পাইলেই কোনো দিন কোনো বালকের পুস্তক লইত, কোনো দিন কোনো বালকের কলম লইত, কোনো দিন কোনো বালকের কাগজ লইত, কোনো দিন কোনো বালকের ছুরি লইত। এইরূপে প্রায় প্রতিদিন সে এক এক বালকের এক এক দ্রব্য অপহরণ করত। এটাই ছিল মাধবের মহৎ দোষ। এবার ঘয়ের দাগে, বিদ্যালয়ের শিক্ষক মাধবকে প্রহার ও তিরস্কার করেছিলেন কেন? কারণ মাধব সুযোগ পেলেই কোনো না কোনো ছেলের কলম খাতা বই ছুরি যা কিছু পেত সব চুরি করে নিত। সেই জন্যই শিক্ষক মহাশয় মাধবকে প্রহার ও তিরস্কার করেছিলেন। মাধবের দুঃখের সীমা ছিল না কেন? মাধবের দুঃখের সীমা ছিল না কারণ সে খাইতে না পাইয়া পেটের জ্বালায় ব্যাকুল হইয়া দ্বারে দ্বারে কাঁদিয়া বেড়াইত, তথাপি তাহার প্রতি কাহারও স্নেহ বা দয়া হইত না। ঠিক আছে, মাধবের অনুশীলনের প্রশ্নগুলো আমি আলোচনা করে দিলাম। এরপরে তোমাদের সঙ্গে আলোচনা করব পরে নেক্সট ভিডিওতে মিশ্র সংযোগে 2 বা 3 অক্ষরের কিছু শব্দ নিয়ে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।